কি ব্যাপার বাবা, আপনি আজকে আমাকে ইফতারিতে দাওয়াত দিয়েছেন? আপনি যে আপনার এই গরিব ছোট লোক বড় মেয়ের জামাই আর বড় মেয়েকে দাওয়াত দিয়েছেন, সেটা তো আমাকে বলেননি। আমাকে বললে আমি কখনো এখানে আসতাম না। ওদেরকে এখানে কে আসতে বলছে? আমি আসতে বলছি। আমি আমার ছোট ছোট মেয়ের জামাইকে ইফতারে দাওয়াত দিছি, তুমি কেন তোমার গরিব ছোট লোক ফকিনি মেয়ের জামাইকে এখানে আসতে বলছো? আপু, আম্মু কোথায় তোমরা? আপু, আম্মু তাড়াতাড়ি এদিকে আসো। আম্মু, কেমন আছো তোমরা? ভালো আছি, তুই ভালো আছিস মা? আব্বা আম্মা কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এই নিন। এত কিছু আনতে গেলে কেন? আহা আম্মা, কি যে বলেন না, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি কি খালি হাতে আসতে পারি নাকি? আপনারা তো জানেনই আমার টাকা পয়সার অভাব নাই, আমি বিজনেসে ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে আরো কিছু আনতে পারিনি। কুলসুম, কুলসুম এদিকে আয়। হ্যালো, এটা ভিতরে যা। আচ্ছা ঠিক আছে। মা, জামাই বাবা যদি নিয়ে ঘরে ভিতরে যা, তোরা রেস্ট কর যা। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ চলো, আমিও টায়ার্ড। বহ, দেখছো এরই বলে বংশীয় বলা। শ্বশুরবাড়ি কেমন আইতো গাইরা জানে, দুই হাত বেড়ে বাজালো এই ইফতারির, দেখছো? এই সময় কে আইলো? বড় আপা, দুলাভাই কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। আসেন আসেন, ভেতরে আসেন। আপনারা যান, আমি খালার খালুকে ডাইকা দিতেছি। ভাবনা, মা? আমরা ভালো আছি মা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। বাবাজি ভালো আছো? হ্যাঁ আম্মা, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি বাবাজি। বসো বসো। মা, তুমি যে আমাদেরকে ইফতারি দাওয়াত দিলা, হ্যাঁ, তোর বাবাই নেহার জামাইয়ের ইফতারিতে দাওয়াত দিছে। তুইও তো আমার মেয়ে, তোরে আর জামাই বাবাজিরে আমি ইফতারিতে দাওয়াত দিলাম। আমরা সবাই একসাথে বসে ইফতার করবো আজকে। মা, তুমি তো জানোই আমার জামাই গরিব দেখা আব্বা আম করে দেখতে পারে না। আর নেহার জামাইয়ের ব্যবহারও তো ভালো না। ওরা যদি দেখে আমরা আসছি তাহলে অশান্তি করবে। কিসের অশান্তি করবো? নেহার জামাই যদি এ বাড়িতে আসতে পারে, খাইতে পারে, তোর জামাইও আসবো, তোর জামাইও খাইতে পারবো। তারপরও আম্মা, আপনার ছোট জামাইয়ের কথাবার্তার স্বাস্থ্য ভালো না, ও তো আমাদেরকে সহ্য করতে পারে না। যদি কোনো ঝামেলা করে? আরে কিসের ঝামেলা করবো? ছোট মেয়ের জামাই যদি এ বাড়িতে অধিকার থাকে, আর তুমি তো বড় মেয়ের জামাই, সবার আগে অধিকার তোমার এই বাড়িতে। কি হইব না হইব সেটা আমি বুঝবো না। মা, জামাই নিয়ে ভিতরে যা, তুই চিন্তা করিস না, যা। সবকিছু ঠিকঠাক মতো দিছে তো? হ খালাম্মা, সবকিছু ঠিক আছে। কই আমার মাইয়া আর ছোট জামাই কই? জামাই বাবাজি কই, তোমরা আও না কে? ইফতার টেবিলে আসো। বাবাজি তুমি আমার পাশে বসো। হ্যাঁ তুমি বাবার পাশে বসো। আচ্ছা ঠিক আছে। বাবা, ইফতারের এত আয়োজন, এত আয়োজনের কি দরকার ছিল বাবা? এটা কেমন কথা কইলা বাবাজি? তুমি আমার ছোট মেয়ের জামাই, একমাত্র জামাই, তোমারে খাওয়ামু না কারে খাওয়ামু? কি ব্যাপার বাবা, আপনি আজকে আমাকে ইফতারিতে দাওয়াত দিয়েছেন,
আপনি যে আপনার এই গরিব ছোট লোক বড় মেয়ের জামাই আর বড় মেয়েকে দাওয়াত দিয়েছেন সেটা তো আমাকে বলেননি। আমাকে বললে আমি কখনো এখানে আসতাম না। ওদেরকে এখানে কে আসতে বলছে? আমি আসতে বলছি। আমি আমার ছোট ছোট মেয়ের জামাই ইফতারে দাওয়াত দিছি, তুমি কেন তোমার গরিব ছোট লোক ফকিনি মেয়ের জামাইকে এখানে আসতে বলছো? এটা কেমন কথা বললা? তুমি তোমার ছোট মেয়ের জামাইকে এই বাড়িতে ইফতারি দাওয়াত দিছো, তাই আমি আমার বড় মেয়ে জামাইকে এই বাড়িতে ইফতারি দাওয়াত দিছি। ওদেরকে বলছি আমাদের সাথে ইফতারি খাওয়ার জন্য। এই বাড়িতে যদি ছোট মেয়ের জামাই যদি আসতে পারে, তাহলে আমার বড় মেয়ের জামাই কেন আসতে পারবে না? মা, এইটা তুমি কেমন কথা কইলা? তোমার এই বড় মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে কি আমার জামাইয়ের তুলনা? আমার জামাই মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, আর তোমার এই বড় মেয়ের জামাই কয় টাকা ইনকাম করে? মা, তুমি ওদের সাথে আমাদের ইফতারের টেবিলে ডাইকা আমাদেরকে অপমান করলা। শোন, তোরে আমি একটা কথা বলি, তুই বোনের সাথে হিংসা করিস না। তুই যদি তোর জামাই নিয়ে এই বাড়িতে আসতে পারিস, তাহলে কেন তোর বড় বোন বড় জামাই এই বাড়িতে আসতে পারবে না? তুমি হয়তো ভুলাই আছো গা, আমার ছোট জামাই যার তার সাথে পয়সা এক টেবিলে খাবার খায় না। তুমি আমার না জানে তোমার এই ফকিন্নি জামাইকে আমার বাড়িতে আসতে বলছো, তুমি বড় অন্যায় করছো। দেখো, আমি একজন মা, গরিব ধনী আমি কিছুই বুঝি না। এখানে যদি আমার ছোট মেয়ের জামাই যদি আসতে পারে, তার অধিকার আছে, ঠিক তেমনই আমার বড় মেয়ের জামাইয়ের ওই বাড়িতে অধিকার আছে। অধিকার? কিসের অধিকারের কথা বলতেছো? আরে শ্বশুর বাড়িতে আসতে হইলে, শ্বশুর বাড়িতে খাইতে হইলে যোগ্যতা থাকা লাগে। সেই যোগ্যতা আমার ছোট মেয়ের জামাইয়ের আছে, যেটা তোমার এই গরিব ছোট লোক ফকিন্নি বড় জামাইয়ের নাই। আরে শ্বশুর বাড়িতে কিভাবে আসতে হয় আমার ছোট জামাইকে দেখা তোর গরিব জামাইকে শিখতে বলো। আমার জামাই যখন আমার বাড়িতে আসে, 2 হাত ভইরা বাজারে নিয়ে আসে। এগুলো সবাই পারে না, এগুলো করতে হইলে বংশীয় পোলা লাগে। আব্বা, আপনি যে কাকে কি বলেন না, এরা কি বংশ বুঝে নাকি? এরা তো বংশগত ভিখারি, এদেরকে এসব বলে লাভ আছে নাকি? হ্যাঁ বাবা, তুমিও যে কাকে কি বলো, শ্বশুর বাড়িতে কিভাবে আসতে হবে সেটা কি ওরা জানে নাকি? ওর মাসে ইনকাম কয় টাকা? 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে তো ওরা ওদের সংসারই চালাইতে পারে না, আর শ্বশুর বাড়িতে 2 হাত ভরে বাজার করে কিভাবে নিয়ে আসবে? বাবা, ওরা এই বাড়িতে আসছে, তোমরা ভালো মতো আয়োজন করবা আর ওরা সেগুলো খাবে, এই জন্য। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। এরা এখানে আসছে গান্ডে পিঠে গিলার জন্য। আসলে মায়ের কোনো দোষ নেই। মা তো জানে তার ছোট মেয়ের জামাই আসবে, 2 হাত ভরে জিনিসপত্র নিয়ে আসবে। এর জন্য সে তার বড় মেয়ে আর বড় মেয়ের জামাইকে দাওয়াত দিছে, যাতে গান্ডে পিঠে গিলতে পারে। আসলে মায়ের মন তো মেয়ের জামাই হোক বড় লোক কিংবা গরিব, তাদের জন্য তো তার মনে একটু দয়া মায়া লাগে, তাই না? হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো। থাক জামাই মাঝি, তুমি আর রাগ কইরো না। এটা রমজান মাস চলতেছে, রমজান মাসে ফকরি মিসকিন খাওয়াইলে সব হয়। মনে করো আমি ফকরি মিসকিন খাওয়াই দিতেছি, বুঝতে পারছো? তুমি মাথা ঠান্ডা করো। এই ওরা যে যাই পড়ছে, খাইয়া যাও। তোমার ফকিন্নি জামাই আর মায়েরে ওই নিচে বইতে কও, ওইখানে খাওয়ান দাও, খাইয়া যাও গা। থাক বাবা, আমাদেরকে আর নিচে বসে ইফতারি দিতে হবে না। এতক্ষণ তোমরা আমাদেরকে অনেক অপমান করছো, আমরা মুখ বুজে সহ্য করছি, কিচ্ছু বলি নাই। আমরা গরিব হইতে পারি, আমার জামাইয়ের ইনকাম কম হইতে পারে, কিন্তু আমরা অভদ্র বেয়াদব না। যদি অভদ্র বেয়াদব হইতাম, তাহলে তোমাদের কথার অনেক আগেই জবাব দিয়ে দিতাম। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, হয়তো আমরা এত এত দামি দামি ফলমূল দিয়ে ইফতারি করি না, কিন্তু তাই বলে আমরা না খেয়েও থাকি না। একবেলা খাবারের জন্য তোমাদের বাসায় এসে পড়েও থাকি না, আর তোমাদের কাছে হাতও পাতি না। মা, তুমি তোমার ছোট মেয়ের জামাই আর ছোট মেয়েকে দিয়ে অপমান করানোর জন্য আজকে আমাদেরকে ইফতারি দাওয়াত দিয়েছো। আমি তোমাকে এই জন্যই বলেছিলাম এই ইফতারির দাওয়াতে আমাদের যাওয়া লাগবে না। তুমি তোমার কোনো কথাই শুনলে না। তুমি বললে মা দাওয়াত দিয়েছে, এখানে আমাদের যেতেই হবে। তোমার জন্য আমিও আসলাম। বাবা, আমি গরিব হতে পারি, তবে আপনি ভুলে যাবেন না আমি আপনার বাড়ির জামাই। আপনার ছোট মেয়ের জামাইয়ের যতটুকু অধিকার আছে, আমারও এই বাড়িতে ঠিক ততটুকু অধিকার আছে। হ্যাঁ, তবে আমার অপরাধ শুধু এটাই, আমি গরিব। আপনাদের বাড়িতে আসার সময় 2 হাত ভরে বাজার সদা করে নিয়ে আসতে পারি না। তাই বলে আপনি আপনার মেয়ের জামাই এইভাবে আমাকে অপমান করতে পারেন না। আমার মা বাবা আমাকে শিক্ষা দিয়েছে, নয়তো আপনাদের সবার প্রত্যেকটা কথার জবাব আমি দিতাম। বুঝলা, খালি কলস বাজে বেশি, শ্বশুর বাড়ি তো কিছু নিয়ে আসার মুরদ নাই, আবার বড় বড় ডায়লগ বাজি করে। চুপ! আর একটা বাজে কথা বলবি না। তুই ভুলে যাস না, তুই আমার ছোট বোন, তোর অনেক অহংকার, তাই না? একটা ঘুষখোরকে বিয়ে করে তোর অনেক অহংকার। আরে তোর জামাই তো ঘুষখোর, ঘুষ খায়, আর এই ঘুষের টাকা দিয়ে শ্বশুর বাড়িতে হাত ভরে বাজার করে নিয়ে আসে। আমার জামাই কিনা আমি গর্ব করি, কারণ আমার জামাই 10,000 টাকা কামায়, কিন্তু সেটা সৎ পথে। আর সৎ পথের কামাই না 10,000 টাকা 10 লাখের সমান। আব্বা, আপনার সামনে আপনার বড় মেয়ের জামাই আমাকে ঘুষখোর বলে অপমান করছে, আর আপনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব শুনছেন? আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব।
আরে বাবাজি, তুমি কোথাও যাইবা? তুমি কোথাও যাইবা না, তুমি এখানেই থাকবা। পরে আমার হাতে বাইরে যাইব। ভাবছি না রোজার মাস আইয়া পড়ছে, ইফতারিটা কইরা যাক। ইফতারি করতে পারবো না। এই তোর বাসাতে বেরো যা, আর কোনোদিন আমার বাড়িতে আসবি না। আমরা চলে যাচ্ছি। এমনি তো এই ঘুষের টাকার ইফতারি খাইলে আমাদের রোজা হবে না। বাবা, তুমি না 2 বার হজ করছো, রোজা রাখো, নামাজ পড়ো, অথচ 2 মেয়েকে 2 চোখে দেখো। কারণ তোমার বড় মেয়ের জামাই গরিব, সেজন্য এক চোখে দেখো, আর তোমার ছোট মেয়ের জামাই বড় লোক, টাকাওয়ালা, তাও আবার ঘুষখোর, তাকে আরেক চোখে দেখো। তুমি কি মরবা না বাবা? তোমাকে কি এর জবাব দিতে হবে না? মা, আমরা চলে যাচ্ছি। তুমি তোমার খেয়াল রেখো, ভালো থেকো। আর কোনো দিনও তোমাদের বাড়িতে আসবো না। আর আমি আজকে থেকে মনে করব আমার বাবা মারা গেছে। মানে তুই আমার মাফ করে দিস। তোর সাথে তোর বাপ, তোর ছোট বোনের জামাই তোকে অপমান করবো। আমি জানতাম না, যদি জানতাম তোকে কোনোদিন আসতে করতাম না আমি। মা, তুমি কাইন্দো না, নিজের খেয়াল রেখো। আসি। বাবাজি বসো। আম্মা দাঁড়িয়ে আছেন কেন? ইফতারের সময় হয়ে গেছে তো, আপনিও বসুন। না, এই ইফতারি আমার গলা দিয়ে নামবে না। ইফতারি সময় আমার মেয়ে জামাই না খেয়ে চলে গেছে, এই ইফতারি আমি খাবো না। তুমি খাও, তোমার শ্বশুর নিয়ে তুমি খাও। খাইবো না, খাওয়ান লাগবো না তোমার। বাবাজি তুমি রাগ করো না তো, খালি খাক না খালি না খাক। কিরে তুই না খাম্বা তো খারাপ লিগা, আর কি কি আছে লইয়া? বাবা, ইফতারির তো সময় হয়ে গেছে, নাও।